থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সবই বলছি। হ্যাঁ, ঠিক আছে। নেত্রকোনা 1 থেকে আমাদের দুর্গাপুর এবং কলমাকান্দা আসন থেকে জনাব ব্যারিস্টার কায়সার কামাল মাননীয় সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,70,285টি। প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 53.79%। টোটাল ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে জনাব মোহাম্মদ আনোয়ারুল হক বেসরকারিভাবে নেত্রকোনা 2 সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছে। আমি তার কাছে ফলাফল হস্তান্তর করছি। সংসদীয় আসন নেত্রকোনা 3-এর বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 2,38,397। এখানে মোট কাস্টিং হচ্ছে 56.67%। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আমি ওনার কাছে ফলাফল হস্তান্তর করছি। এবং মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে 1,60,801টি ভোট পেয়েছেন। জনাব লুৎফুজ্জামান বাবর সর্বোচ্চ ভোট পেয়ে নেত্রকোনা 4 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এখানে মোট ভোট ছিল 2,06,307। এর মধ্যে বাতিল ভোট ছিল 6,100। নেত্রকোনা 5 সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,68,868টি। প্রদত্ত মোট ভোটের শতকরা হার হচ্ছে 58.21%। নেত্রকোনা 5-এ পূর্বধলায় সর্বোচ্চ ভোট পেয়ে জনাব মাসুম মোস্তফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। একটু প্রথমে হয়ে গেছে নাকি? নির্বাচন অফিসার নেত্রকোনাতে স্পেশালি লটারির মাধ্যমে আমরা নির্বাচিত। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের লটারির মাধ্যমে পোস্টিং হয়েছে। তো যে দায়িত্বটা আমাদের উপরে ছিল, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনারা জানেন যে এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং ক্রেডিবল করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের 3টা বৈঠক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কয়েক দফা বৈঠক হয়েছে এবং আমাদের মাননীয় আইজিপি স্যার যে একাধিক বৈঠক করেছেন এইটার জন্য। তো হopefully আমরা আমাদের সুযোগ্য রিটার্নিং কর্মকর্তার অধীনে তাদের নির্বাচন কমিশনের প্রত্যক্ষ গাইডলাইনে আমরা একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে সক্ষম হয়েছি। এটা আসলে এটা চাকরি জীবনে একটা, আমি বলবো যে একটা মাইল ফলক আমাদের জন্য, যারা আমরা এই জুলাই পরবর্তী সরকারের বিভিন্ন পোস্টে আছি। আমরা জুলাই চেতনাটাকে ধারণ করি। এই ধারণের প্রতিফল কিন্তু এই ইলেকশনটা। আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই দেখেছেন। আমার মনে হয় যে আমরা সফল হয়েছি।
আর এই রিটার্নিং অফিসার হিসেবে আমাদের সম্মানিত পুলিশ সুপার বললেন যে আমরা খুব অল্প দিন হয়েছে এসেছি, 2 মাস, আমারও একই সময় আছে একটু বেশি। 17 নভেম্বর জয়েন করেছি। তো জয়েন করার পর থেকে নির্বাচন আসলে একটা বিশাল কর্মযজ্ঞ। নেত্রকোনায় 20 লক্ষ প্রায় 45,000 ভোটার, এত জনগণ, আমাদের প্রায় 10,000 সরকারি কর্মচারী, এর বাইরে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, বাংলাদেশ পুলিশ। তো এই বিশাল একটা কর্মযজ্ঞ সুন্দরভাবে, সফলভাবে, মহান আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া এত সুন্দরভাবে হওয়া সম্ভব না। তো আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমাদের আল্লাহর রহমতে কোনো রকম বাংলাদেশে যেটা হয় আর কি, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া খুব সুন্দরভাবে একটা ইলেকশন হয়েছে। তো মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করেছেন। আর আমরা তো সরকারি কর্মচারী, আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই কাজ করি, কিন্তু আপনারা যারা রাজনীতিবিদ ছিলেন, আপনারা আমাদের সহায়তা করেছেন। আমার অত্যন্ত ভালো লেগেছে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে গিয়ে যে ছোট ছোট বিষয় আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা করতে পারবো কিনা। অনেক হেভিওয়েট নেতা ছোট ছোট বিষয় আমাকে জিজ্ঞেস করেছেন এবং তারা এত আন্তরিক ছিলেন যে তারা জ্ঞাত সারে কোন নির্বাচনের আচরণবিধি তারা ভঙ্গ করতে চায়নি। এবং আমার মনে হয় বাংলাদেশে সর্বোচ্চ যে মোবাইল কোর্টে জরিমানা আচরণবিধির কারণে সর্বনিম্ন আমার মনে হয় নেত্রকোনা হয়েছে। একটা জেল দেয় লাগে না আমাদের কাউকে, আমাদের একটা কেন্দ্র বন্ধ হয়নি। তো এটা সর্বতভাবে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা ছাড়া এটা সম্ভব হয়নি। নেত্রকোনা আমাদের বাংলাদেশে খুব একটা অ্যাডভান্স ডিস্ট্রিক্ট না। তো আপনারা জনপ্রতিনিধি মানে বিশাল ব্যাপার, জনগণের প্রতিনিধি আপনারা। আমরা আশা করি নেত্রকোনার জেলা প্রশাসক এবং সিটিজেন যে আপনাদের মাধ্যমে এই জেলার উন্নয়ন হবে সামনের দিনে, এবং আপনারা যে অন্তর্ভুক্তিমূলক যে নেতৃত্ব সবাইকে নিয়ে, নেত্রকোনা সবাইকে নিয়ে, এবং নেত্রকোনা এগিয়ে যাবে আপনাদের মাধ্যমে, এই প্রত্যাশা করি। এবং আমার টিম যারা আমার সাথে কাজ করেছে, বিশেষ করে জেলা প্রশাসনে রাত দিন কাজ করেছে, তারা নির্ভুলভাবে কাজ করেছে, যখন যা বলেছি শুনেছে। আমাদের এই আরো যারা ছিলেন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন, আপনারা মাঠে দেখেছেন। এবং সর্বোপরি আপনাদের সহযোগিতা, নেত্রকোনার জনগণের সহযোগিতা। কালকে খুব ভালো লেগেছে যখন আমরা দেখেছি যে ভোটাররা তাদের সন্তানদের নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছে, অর্থাৎ নির্ভয়ভাবে তারা ভোট দিতে এসেছেন। এই পরিবেশ তৈরি করার জন্য আমরা নেত্রকোনায় যারা ছিলাম সবাই কাজ করেছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের 5 জনকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ আপনাদের তৌফিক বৃদ্ধি করুন এবং নেত্রকোনার দিল্লির উন্নতি হোক, সর্বোপরি বাংলাদেশের উন্নতি হোক, সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা রইল। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সব সময় সহায়তা করেছেন, আল্লাহর রহমতে সব সময় আমাদের প্রত্যেকটা ভালো জিনিস তুলে ধরেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের জন্য, এবং আপনারা সব সময় আমাদের কাছে সুন্দরভাবে আমাদের কাছে সাক্ষাৎকার চেয়েছেন। আমাদের মনে হয়েছে যে আপনারা আমাদের সাথে একদম সত্যিকার অর্থে যেটা থাকার কথা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদেরই একটা পার্ট, এবং আপনারা সেভাবেই কাজ করেছেন। 676টা কেন্দ্রে আমাদের প্রায় 400-র উপরে সাংবাদিক গিয়েছেন, কোনো একটা জায়গা থেকে আমরা একটা কমপ্লেইন পাইনি। তো আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।